আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই সাথে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর তারপরে তো নামাজটা সেরে নিয়ে দুপুরের রান্নাটা একেবারে সেরে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছ মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম। তো রান্নাটা আজকে তাড়াতাড়ি সারলাম, কেন বলো তো? কারণ আজকে আমি একটু বাইরে যাব, মানে হচ্ছে আমার ছেলের স্কুলে যেতে হবে। তো যেহেতু 10টার দিকে যাব, আর আস্তে আস্তে দেখা যায় যে কতটা দেরি হবে আমি তো বলতে পারছি না। তো সে কারণে এই তো আগে থেকে ভাবনা চিন্তা সেরে নিয়ে রান্নাটা সেরে ফেললাম। মাথা থেকে অনেক বড় বোঝাটা নেমে গেল আর কি। আর এখানে দেখো মাস্টারমশাই সহ তার বন্ধু হচ্ছে খাওয়া দাওয়া করেছে সকালবেলা। তো সেই বাসি প্লেটগুলো ছিল, তো সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো আজকে আর এক্সট্রা করে কোনো নাস্তা বানাতে হয়নি, কারণ তারা দুজনেই কালকে বাইরে থেকে খাবার খেয়ে এসেছিল। আমি সেটা জানতাম না, তবু আমি কিন্তু ঘরে রান্না করেছিলাম। তো সেটা থেকে গিয়েছিল, একদম জোর করে মাস্টারমশাইকে আজকে ভাত খাইয়ে দিয়েছি। মানে গতকালকে রাতের যা তরকারি ছিল বা ভাত ছিল সবগুলোই, তো আরও একটু আছে। তো আমি যদি খাই তো খাবো। আর ভাতটা এখন রান্না করে নিই, কারণ দুপুরে খাবো। দুপুরের জন্য গরম গরম ভাত পরে রান্না করে নিব, শুধু তরকারিটাই রান্না করে নিলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখা যায় নামাজ কালাম সেরে নিয়ে কিছুটা সময় কোরআন তেলাওয়াত করা বা একটুখানি দোয়া কালাম পড়া, তারপর আমিও তো বাইরে হাঁটাহাঁটি করি, আর না হলে মাস্টারমশাইয়ের জন্য একটু রান্না করি। আর আজকে যেহেতু আলাদা করে কোনো নাস্তা বানাতে হয়নি, তাই ভাবলাম সময়টা হেলা না করে কাটিয়ে ফেলে এই তো একটা কাজ সেরে রাখি, তাহলে আমার বেশ উপকার হবে। আর এই তো রান্নাবান্না সেরে নিলাম, আর এখন যাব হচ্ছে ঘরের মধ্যে, কারণ এখনও ঘর দোর গোছানো হয়নি। তো দুটো হাত দিয়ে যা করি তাই হয়। তো শুধু আমার ক্ষেত্রে নয়, প্রতিটা গৃহিণীদেরই এই অবস্থা। সংসারে দুটো হাত দিয়ে যা করবে তাই হবে, যেটা করবে না সেটা কিন্তু অমনি থেকে যায়। তো রান্নাঘরে কাজ করছি সকাল থেকে, তাই ঘরে এখন পর্যন্ত যাওয়া হয়নি। তো চলো এবারে ঘরে গিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। তো বেশ কয়েকদিন থেকে চাদরটা উঠাবো ভাবছি, সেই সাথে ফ্যানটাও মুছে নিব, কিন্তু না হচ্ছিল না। কেননা আমার শরীরটা বেশ একটুখানি খারাপ হয়েছিল, যদিও আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করিনি। তবে বেশ কয়েকদিন থেকে আমি কিন্তু হালকা পাতলা হলেও একটুখানি অসুস্থ ছিলাম, এখনও আছি। তবে এ তো অসুস্থ থাকা সত্ত্বেও ফুল এনার্জি নিয়ে কাজগুলো করছি, কারণ একটু অসুস্থতায় আমি যদি বিছানায় গায়ে এলিয়ে দিই তাহলে আমি আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ি। যার কারণে হালকা অসুস্থতায় আমি কখনোই বিছানায় শুয়ে থাকি না। আমি ওই সময়টাতে আরও চিন্তা করি যে কাজের পরিমাণ কিভাবে বাড়ানো যায়, এক্সট্রা কাজগুলো কিভাবে করব, যাতে করে আমি একটুও বিশ্রাম নেওয়ার সময় না পাই। তো জানি না আমার সাথে কেন না মানে এমন হয় আর কি। তো তোমাদের সাথে কি এমনটা হয় যে হালকা একটু খারাপ লাগছে, বিছানায় গাটা এলিয়ে দিলে আর দেখা গেল যে অসুস্থতার পরিমাণটা বেড়ে গেল? তো আমাকে জানাবে তো। আর এদিকে দেখো ফ্যানটাও কিন্তু বেশ নোংরা হয়েছে, তো এটাকে একটুখানি মুছে নিলাম। আর আজকে এসি মুছা লাগবে না, কারণ এই তো দুদিন আগে মাস্টারমশাই এসিটাকে পুরো সেফ ক্লিন করে নিয়েছে। তো শুধু ফ্যানটাই এখন মুছে নেব। খুব তাড়াতাড়ি করে তো ফ্যানটা ক্লিন করে নিলাম। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের উপরে কয়েকটা আমি হচ্ছে আমার রেগুলার ইউজের ক্রিম এগুলো রেখেছি আর কি। তো ড্রেসিং টেবিলের উপরেই রাখতাম, কিন্তু ওখানে দেখা যায় কি আমার মেয়ে যখন আমি কাজে ব্যস্ত থাকি, টুক করে উঠে গিয়ে ক্রিম বা লোশন যাই থাকুক না কেন সেটা নিয়ে তার পুতুলের গায়ে মাখাতে থাকে, আবার গোসল করাতে থাকে। তাই এখানে চোখের সামনে রেখেছি, যদি কখনো উঠে পড়ে তাহলে দেখতে পাবো, সে কারণেই। আর তারপর এখানে তো বিছানার চাদরটা উঠিয়ে নিব। তো বিছানার চাদর সহ বালিশের কভার এগুলো আজকে আমি একদমই পরিষ্কার করব না। একদিকে আকাশটাও মেঘলা মেঘলা, আর অন্যদিকে এখন যদি আমি জামা কাপড় কাচতে যাই তাহলে দেখা গেল যে কিছুটা হলেও ভিজবো, আর আমি যেহেতু বাইরে যাব, তো সে কারণে। আর সত্যি কথা বলতে কেন জানি না আজকে আমার ইচ্ছাই করছে না জামা কাপড় খাঁচার। যদিও খাঁচি তাহলে ওই তো স্কুল থেকে ঘুরে আসার পর দেখা যাবে। আর তারপর এখানে রুমটা ঝাড় দিয়ে নিব। তো সত্যি কথা বলতে আমার এভাবে করে বিছানার চাদর বা ময়লা কাপড় রেখে দিতে একদমই ভালো লাগে না, আর এই কাজটা কিন্তু আমি কখনো করি না। কিন্তু এখন মনে হচ্ছে যে অভ্যাসটা চেঞ্জ করতে হবে, কেননা শরীরের সাথে পেরে উঠছি না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি আমি। তো সে কারণেই নিজেকে একটুখানি চেঞ্জ করতে হবে সত্যি কথা বলতে। তো এখানে আম নিয়ে এসেছিলো, তো কতগুলো আমরা খেয়েছি, আর বাকিটা এখানে রেখে দিয়েছি। আর সামনে যে বক্সটা দেখতে পাচ্ছ, তো ওটার মধ্যে হচ্ছে চিনি নিয়ে এসে আমি বয়মে না ভরে ওখানে রেখে দিয়েছিলাম। তো সেটাতে পিঁপড়া অ্যাটাক করেনি ঠিক আছে, কিন্তু আশপাশ দিয়ে ঘুরছিল, তাই ওটাতে একটুখানি চিনি রেখে দিয়েছি যাতে ওরা এসে খেতে পারে। আর তারপর আমি তো টেবিলটা মুছে নিলাম। আর এখন রুমটা ঝাড় দিয়ে একেবারে বাইরে নিয়ে গিয়ে ফেলে আসবো ময়লাগুলো।
একটু পরে যেহেতু বাইরে যেতে হবে, আর বাইরে থেকে এসে বিছানা এলোমেলো দেখলে কিন্তু আমার খুব বেশি খারাপ লাগে। তো সে কারণে দেখো বিছানার চাদরটা পেতে সুন্দর মতো বিছানাটা গুছিয়ে রেখে তারপরে বেরোবো। তো আজকে আর বালিশ টালিশগুলো রোদ্রে দিতে পারবো না একদম, কেননা বাইরে কিন্তু সূর্য ওঠেনি, সূর্য উঠেছে কিন্তু রোদটা আসলে তেমন একটা নেই। তো সে কারণে দেখো বালিশগুলোতে কাভার পরিয়ে নিলাম, সেই সাথে বিছানার চাদরটাও দিয়ে নিলাম। সকাল সকাল যেহেতু তেমন একটা ভাত খাই না, তাই আজকেও না মন চাইলো না ভাত খেতে। তো এই তো সে কারণেই দেখো খুব সুন্দর একটা খাবার বানিয়ে এনেছি। এটা কিন্তু বেশ হেলদি, আর বাচ্চাদের ব্রেন বলো বা শারীরিক শক্তি বলো, সেটা জোগাতে কিন্তু খুব বেশি সাহায্য করে। তো আমার মন চায় কি এই ধরনের খাবারগুলো সবসময়ই খাই, কিন্তু হয়ে ওঠে না সত্যি কথা বলতে। তো আজকে ঘরে মোটামুটি সবগুলো উপকরণ ছিল, আর তাই দেখো এই তো বানিয়ে নিলাম। তো চলো এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব। এই তো এই খাবারটা খেয়ে নিয়ে বাচ্চাদেরকে রেডি করে আমি কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম। আর আসার পথে একজনের বাসায় ঢুকে গিয়েছিলাম আর কি। তো বেশ কিছুদিন আগে আমার বাসায় উনি এসেছিল, তো তারই বাসায় গিয়েছিলাম। মানে আমি যাচ্ছি না দেখে উনি আর আমার বাসায় আসেন না, তো সে কারণে গিয়েছিলাম আর কি দেখা করতে। তো আসার পথে জাম বিক্রি করছিল দেখে তো কতগুলো জাম নিয়েছি, তার সাথে তো বিস্কিটটাও নিয়ে এসেছি। আর ওখানে দেখতে পাচ্ছ কতগুলো কাঁঠালের বীজ। তো ওই আপা আমার মেয়েকে খেতে দিয়েছিল, তো না খেয়ে তো হাতে করে নিয়ে এসেছে। আর তারপর আমি আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর এখন তো ফ্লোরটা মুছে নিব। আর তারপর আমি তো কয়েকটা জামা কাপড় খেঁচে গোসলটা সেরে নিব। আর আজকে তো দুপুর পর্যন্ত মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের কাছ থেকেও এখানেই বিদায় নিব। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই ভালো থেকো।